আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। ব্রিটিশ বিরোধী আন্দোলনে কারাবরণ করার সৌভাগ্য বেশ কয়েকজন অর্জন করেছিলেন। চারণ কবি মুকুন্দ দাস বিপ্লবাত্মক গান রচনা করে কারারুদ্ধ হয়েছিলেন। ইসমাইল হোসেন সিরাজি অনল প্রবাহ কাব্যগ্রন্থ রচনা করে কারারুদ্ধ হয়েছিলেন এবং এটাই ছিল বাংলা সাহিত্যের প্রথম বাজেয়াপ্ত কাব্যগ্রন্থ। মাওলানা আকরাম খাঁ পত্রিকায় সম্পাদকীয় লিখে কারারুদ্ধ হয়েছিলেন। আরো অনেকেই কারারুদ্ধ হয়েছিলেন সমকালে। ব্রিটিশ সরকার বাক স্বাধীনতা হরণ করে নিয়েছিল। তবে এদের মাঝে যার কারাবরণ সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছিল তিনি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল যখন কারারুদ্ধ হন তখন রবীন্দ্রনাথ ঠাকুর টেলিগ্রাম পাঠিয়েছিলেন এবং অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এগিয়ে এসেছিলেন। এর পেছনে যৌক্তিক কারণ ছিল, কারণ এর মধ্যেই তিনি বিদ্রোহী কবিতাটি রচনা করে সাড়া ফেলেছেন এবং বিদ্রোহী কবি হিসেবে নিজেকে পরিচিত করে তুলেছেন। অগ্নিবীণা কাব্য প্রকাশ করেছেন, ধূমকেতু পত্রিকা প্রকাশ করেছেন এবং এই পত্রিকা হয়ে উঠেছে সশস্ত্র বিপ্লবীদের মুখপত্র। খুবই আলোড়ন সৃষ্টি করেছিলেন এই পত্রিকা দিয়ে। যারা সশস্ত্র বিপ্লবী, যারা গান্ধীর অসহযোগ আন্দোলনের ধারা থেকে বেরিয়ে গিয়ে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে ইংরেজদেরকে এদেশ থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল, তাদের কাছে এই পত্রিকা খুব গ্রহণযোগ্য হয়েছিল। এই ধূমকেতু পত্রিকাতেই তিনি 1922 খ্রিস্টাব্দের 13ই অক্টোবর প্রথম ভারতের স্বাধীনতার দাবি উত্থাপন করেন। তিনিই প্রথম সাহিত্যিক যিনি ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করেছেন। এই ধূমকেতু পত্রিকায় যখন তার আনন্দময়ের আগমনে এই কবিতাটি প্রকাশিত হয়, যে কবিতায় তিনি ব্রিটিশদেরকে অত্যাচারী চারাল হিসেবে পরিচয় দিয়েছেন এবং ভূভারতকে কসাইখানা বানিয়েছে বলে দাবি করেছেন, বীর যুবকদের ফাঁসি দেওয়ার ব্যাপারে কথা বলছেন, সেই বাস্তবতায় 8 নভেম্বরে 26 তারিখের এই সংখ্যাটা, ধূমকেতুর এই সংখ্যাটা নিষিদ্ধ করা হয়। 23 নভেম্বর নজরুলের যুগবাণী প্রবন্ধ গ্রন্থ এটা বাজেয়াপ্ত করা হয় এবং একই দিনে তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে আনা হয়। তোমরা জানো কুমিল্লা ত্রিপুরা আগে একসাথে ছিল। ওই সময় কলকাতা ছিল সেন্টার, কলকাতা কেন্দ্রিক বিচারাচার হতো, এজন্য কলকাতায় আনা হচ্ছে। কাজী নজরুলের এই মামলাটা মূলত ধূমকেতু মামলা নামে পরিচিত। এই ধূমকেতু মামলায় তাকে প্রেসিডেন্সি জেলখানায় আটকে রাখা হলো এবং তার বিরুদ্ধে রাজদ্রোহিতার অভিযোগ আনা হলো। 1923 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বিচার কাজ শুরু হলো। বিচারাধীন বন্দী হিসেবে 1923 খ্রিস্টাব্দের 7ই জানুয়ারি নজরুল আত্মপক্ষ সমর্থন করে চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহর আদালতে তিনি যে জবানবন্দি প্রদান করেন, বাংলা সাহিত্যের ইতিহাসে সেটা রাজবন্দির জবানবন্দি হিসেবে পরিচিতি পেয়েছে। এবারে আমরা মূল প্রবন্ধে চলে যাচ্ছি। আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী। রাজবিদ্রোহী বলতে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন যিনি, তাই আমি রাজ কারাগারে বন্দী। রাজ কারাগার, রাজার কারাগার এবং রাজদ্বারে, রাজার দ্বারে অভিযুক্ত। আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তোমরা জানো ওই সময় রাজা ছিল পঞ্চম জর্জ। ওই সময় ভারতবর্ষ পরিচালিত হতো ব্রিটিশ রাজের ইচ্ছা অনুসারে এবং এখানের ভাইসরয় বা তার রাজ প্রতিনিধি ছিলেন রুফাস আইজ্যাকস। অর্থাৎ এই ব্রিটিশ রাজ এবং তার শাসক বর্গের চোখে নজরুল বিদ্রোহী হিসেবে, রাজদ্রোহী হিসেবে পরিচিতি পেয়েছিলেন। এ কারণেই তাকে বন্দী করা হয়েছিল। একধারে রাজার মুকুট, আর ধারে ধূমকেতুর শিখা। আর ধারে বলতে অন্যদিকে, অর্থাৎ একদিকে রাজা এবং রাজার মুকুট। এখানে ধূমকেতুর শিখা বলতে কাজী নজরুল নিজেকে বুঝিয়েছেন, অর্থাৎ একদিকে রাজা, একদিকে কাজী নজরুল। তোমরা জানো ধূমকেতু মূলত একটা জ্যোতিষ্ক। একেবারে উপরে একটা ধূমকেতুর ছবি দেখতে পাচ্ছ, ইংরেজিতে যেটাকে বলা হয় কমেট। এই ধূমকেতুর বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেটা বিশেষ সময়ের ব্যবধানে পৃথিবীতে এসে পৃথিবীকে আলোকিত করে। তো কাজী নজরুল অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে পত্রিকার নামটা রেখেছেন ধূমকেতু আর নিজেকে পরিচয় দিচ্ছেন ধূমকেতুর শিখা হিসেবে। একজন রাজা, হাতে রাজদণ্ড। রাজদণ্ড বলতে বোঝায় রাজার দণ্ড
বা রাজ্যের প্রচলিত শাসন বিধি অনুযায়ী প্রদত্ত শাস্তি। আর্জন সত্য, আর্জন বলতে অন্যজন, হাতে ন্যায় দণ্ড। এখানে আর্জন বলতে কাজী নজরুল নিজেকে বুঝিয়েছেন। একদিকে রাজা, যে মিথ্যার প্রতীক, আনন্দময়ের আগমনে কবিতায় যাকে পরিচয় করে দিয়েছেন চারাল হিসেবে, অপশক্তি হিসেবে, আর কাজী নজরুল সত্যের প্রতীক, যিনি হাতে ধারণ করেছেন ন্যায় দণ্ড বা ন্যায়ের শাসন। এখানে একদিকে রাজা, একদিকে নজরুল, দুইজন দুই শক্তির প্রতীক, একজন অপশক্তি, একজন শুভ শক্তি বা সত্যের প্রতীক। কাজী নজরুল সত্যের প্রতীক। এখানে রাজার পক্ষে রাজার নিযুক্ত রাজ বেতনভোগী। রাজ বেতনভোগী মানে রাজার বেতন ভোগকারী, রাজ কর্মচারী, রাজার কর্মচারী। এখানে মূলত রাজার বিচারক যে ম্যাজিস্ট্রেট সুইনহো, ওনাকে ইঙ্গিত করা হয়েছে, ওনাকে বোঝানো হয়েছে। আমার পক্ষে সকল রাজার রাজা, সকল বিচারকের বিচারক। এখানে সকল রাজার রাজা বলতে সৃষ্টিকর্তা, সকল বিচারকের বিচারক বলতে সৃষ্টিকর্তা, আদি অনন্তকাল ধরে সত্য জাগ্রত ভগবান। ভগবান মানে পরমেশ্বর, অর্থাৎ সৃষ্টিকর্তা। অর্থাৎ রাজার পক্ষে আছেন বিচারক, আর নজরুলের পক্ষে সৃষ্টিকর্তা নিজে আছেন। আমার বিচারককে কেউ নিযুক্ত করে নাই। রাজার বিচারককে রাজা নিযুক্ত করেছেন, তবে নজরুলের বিচারককে কেউ নিযুক্ত করে নাই। এই বিচারকের দৃষ্টিতে রাজা প্রজা, ধনী নির্ধন, নির্ধন বলতে যার ধন সম্পদ নেই, ধনহীন, সবাই সমান। নজরুলের যিনি বিচারক, তিনি সাম্য দৃষ্টিভঙ্গি লালন করেন, তার চোখে সবাই সমান। কিন্তু রাজা যে বিচারককে নিযুক্ত করেছেন, তিনি পক্ষপাত দুষ্ট এবং তিনি ভালো বিচার করেন না, তিনি ন্যায় বিচার করেন না। এর সিংহাসনে, এই ন্যায় বিচারক অর্থাৎ এই সৃষ্টিকর্তার সিংহাসনে রাজার মুকুট আর ভিখারির একতারা পাশাপাশি স্থান পায়। অর্থাৎ এই সৃষ্টিকর্তা সকলের প্রতি সমান গুরুত্ব দেন। ধনী গরিব সকলকে সমান চোখে দেখেছেন। গরিবেরও দুইটা চোখ, ধনীরও দুইটা চোখ। সৃষ্টিকর্তা সমান চোখে দেখেন, সাম্যের দৃষ্টিতে দেখেন। এর আইন, এর বলতে এখানে সৃষ্টিকর্তার আইন, ন্যায়, ধর্ম। অর্থাৎ সৃষ্টিকর্তা ন্যায় বিচার করেন এবং ধর্মের পথে থাকেন, ধর্ম শিক্ষা দেন। তিনি অধর্মের চর্চা করেন না। তবে আমরা দেখব রাজা এবং রাজ বিচারক যিনি, তিনি ন্যায়ের পক্ষে থাকবেন না, তিনি ন্যায় বিচার করবেন না এবং তাদের ধর্ম ন্যায় ধর্ম না। সে আইন কোনো বিজেতা মানব, বিজেতা মানে জয়লাভকারী, যারা জয়লাভ করেছে, যারা কোনো দেশকে জয় করে নিয়েছে, কোনো বিজিত বিশিষ্ট জাতির জন্য তৈরি করে নাই। বিজিত মানে জয় করে নেওয়া হয়েছে এমন, যারা পরাজিত হয়েছে। ওই সময় আমরা ভারতবাসী ছিলাম বিজিত, আমরা ব্রিটিশের কাছে বিজিত ছিলাম, পরাজিত ছিলাম, আমাদেরকে তারা জয় করে নিয়েছিল পলাশীর যুদ্ধের মধ্য দিয়ে। সাধারণ নিয়ম হলো, যখন কোনো দেশ কোনো দেশকে জয় করে নেয়, তখন তাদের উপর অনেক অমানবিক শর্ত চাপিয়ে দেওয়া হয়। যেমন প্রথম বিশ্বযুদ্ধের পরে ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানির উপর অনেকগুলো অবমাননাকর শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল এবং মনে করা হয় এই অবমাননাকর শর্তের কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। কাজী নজরুল বলছেন, সৃষ্টিকর্তার আইন এরকম অমানবিক নয়, এরকম চাপিয়ে দেওয়া এক পেশে নয়, কোনো জাতির উপরে এরকম চাপিয়ে দেওয়া হয়নি। সে আইন বিশ্ব মানবের সত্য উপলব্ধি হতে সৃষ্ট। মানুষের হৃদয়ের সত্য থাকে, হৃদয় যেটাকে সমর্থন করে। বলা হয় বিশ্বের সবচেয়ে বড় আদালত হচ্ছে বিবেক। সে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বিচার করতে পারে। তো বলতে সে আইন সর্বজনীন সত্যের। সর্বজনীন বলতে বোঝায় সকলের জন্য যেটা মঙ্গলকর বা কল্যাণকর সেরকম সত্যের। সে আইনগুলো সত্য দ্বারা সমর্থিত এবং সে আইন সার্বভৌমিক, সর্বভূমির অধিকারী ভগবানের, সৃষ্টিকর্তার। রাজার পক্ষে পরমাণু পরিমাণ খণ্ড সৃষ্টি। পরমাণু অর্থ অতি ক্ষুদ্র পরিমাণ, খুবই অল্প। এখানে রাজ বিচারককে বোঝানো হয়েছে। আমার পক্ষে অর্থাৎ নজরুলের পক্ষে আদি অন্তহীন অখণ্ড স্রষ্টা। অর্থাৎ রাজার পক্ষে বিচারক আর নজরুলের পক্ষে সৃষ্টিকর্তা আছেন।
সংক্ষিপ্ত প্রশ্ন এসেছিল, রাজার পিছনে ক্ষুদ্র, আমার পিছনে রুদ্র, ব্যাখ্যা করো। অর্থাৎ রাজার পিছনে যিনি আছেন সে অতি ক্ষুদ্র, রাজা যে বিচারককে নিযুক্ত করেছে সে অতি সামান্য, সামান্য এক সৃষ্টি। আর অন্যদিকে নজরুলের পিছনে আছে রুদ্র। এখানে রুদ্র বলতে হিন্দুদের দেবতা শিবকে বোঝানো হয়েছে। তোমরা জানো শিবের প্রচলিত 108টা নাম রয়েছে, এর মধ্যে একটা হলো রুদ্র। এই রুদ্র রূপ অতি ভয়ঙ্কর। যখন তিনি কোনো কিছু ধ্বংস করার ইচ্ছা পোষণ করেন তখন তিনি এই রূপ ধারণ করেন। তো কাজী নজরুল বলছেন আমার পিছনে রুদ্র আছে, এই ধ্বংসের দেবতা শিব আমার সাথে আছে। রাজার পক্ষে যিনি, তার লক্ষ্য স্বার্থ। রাজার পক্ষে যিনি বলতে এখানে বিচারক। এই বিচারকের লক্ষ্য স্বার্থ। যে কর্মচারী সরকারের যতটা অনুগত, সরকারি আদেশ যে যতটা ভালোভাবে পালন করে তাকে সরকার ততটা পুরস্কৃত করে। অর্থাৎ এই বিচারক নিজের স্বার্থ উদ্ধারের জন্য, নিজের ভালো প্রমোশনের জন্য রাজার পক্ষে কাজ করবেন। আর আমার পক্ষে যিনি অর্থাৎ সৃষ্টিকর্তা, তার লক্ষ্য সত্য, লাভ, পরমানন্দ। যখন সত্যের জয় হয় তখন সৃষ্টিকর্তা খুশি হন। ধর্মের কাজ যত হয়, যখন ধর্মের প্রসার পায়, ধর্মর পক্ষে যদি কেউ থাকে তখন সৃষ্টিকর্তা খুশি হন। আর যদি অধর্মের চর্চা হয়, অধর্মের জয় হয়, তখন সৃষ্টিকর্তা কষ্ট পান। যেহেতু নজরুল সত্যের পক্ষে আছেন এই জন্য সৃষ্টিকর্তা আনন্দিত হচ্ছেন, পরম আনন্দ লাভ করছেন। রাজার বাণী বুদ্বুদ, রাজার বাণী সামান্য বুদ্বুদ তুল্য। আর আমার বাণী, নজরুলের বাণী সীমাহারা সমুদ্র, অর্থাৎ অসীম সমুদ্র তুল্য। কাজী নজরুল নিজেকে এত বড় বলে পরিচয় দিচ্ছেন। অর্থাৎ এই মহাসমুদ্রের মাঝে সামান্য যে ফেনা, রাজার বাণীটা এই ফেনা তুল্য। আর সীমাহারা অসীম সমুদ্রের সাথে তুলনা দিচ্ছেন নজরুলের বাণীকে। আমি কবি, অপ্রকাশ সত্য, যে সত্যটা প্রকাশিত হয়নি, কেউ বলার সাহস পায়নি, যে কথা বলা হয়নি, যে সত্যটা প্রকাশিত হয়নি, সেই সত্যকে প্রকাশ করার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তি দানের জন্য, যেটা আমরা পাইনি, ভারতবর্ষে যেটা রূপায়িত হয়নি সেটা মূর্তি দানের জন্য, সেটা বানানোর জন্য ভগবান কর্তৃক প্রেরিত। জগতে যখন অনাচার চরম আকার ধারণ করে তখন অবতার পাঠাতেন, বা ইসলাম ধর্ম অনুসারে নবী পাঠাতেন। তো কাজী নজরুল এরকম একটা বিশেষ সময়ে ভারতবর্ষের দুর্দিনে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, ভারতবর্ষের স্বাধীনতার জন্য মূলত সৃষ্টিকর্তা কর্তৃক প্রেরিত হয়েছেন। তিনি সত্যকে প্রচার করবেন, সত্যকে প্রকাশ করবেন, সত্যকে তুলে ধরবেন, এর জন্য তিনি পৃথিবীতে এসেছেন। কবির কণ্ঠে ভগবান সাড়া দেন। সাড়া মানে আওয়াজ। কবি যে কথা বলেন এটা মূলত ভগবানের কণ্ঠ, কারণ তিনি তো ঈশ্বর কর্তৃক প্রেরিত। নবীগণ যেমন নিজের ইচ্ছায় কথা বলেন না, যা বলেন সেটা আল্লাহর বিধান, আল্লাহর ইচ্ছা অনুসারে, ঠিক এখানেও কবি নিজেকে সেই প্রেরিত পুরুষ হিসেবে পরিচয় দিচ্ছেন। আমার বাণী সত্যের প্রকাশিকা, আমার কথা সত্যের প্রকাশক। আমার বাণী সত্য বাণী, ভগবানের বাণী, সৃষ্টিকর্তার বাণী। নবীগণ কথা বলে থাকেন যে আমি নিজে থেকে কিছুই বলি না, যে আমার ইচ্ছা অনুসারে আমি কিছুই করিনি, আমি যা বলেছি সেটা সৃষ্টিকর্তার ইচ্ছা অনুসারেই করেছি। সে বাণী রাজবিচারে রাজদ্রোহী হতে পারে, অর্থাৎ রাজার বিচারে রাজার বিপক্ষে যেতে পারে, রাজার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু ন্যায় বিচারে সে বাণী ন্যায়দ্রোহী নয়, সত্যদ্রোহী নয়। সে কথা, সেই বাণী ন্যায়ের বিপক্ষে যাবে না, সত্যের বিপক্ষে যাবে না। অর্থাৎ এটা সত্য সমর্থিত, ন্যায়কে সমর্থন করছে, অর্থাৎ সে কথা ন্যায্য, যৌক্তিক। সে বাণী রাজদ্বারে দণ্ডিত হতে পারে। আমি যা লিখেছি, যা বলেছি, সে কথা রাজার চোখে দণ্ডযোগ্য হতে পারে, শাস্তিযোগ্য হতে পারে, কিন্তু ধর্মের আলোকে। যা কিছু সত্য সেটাকে ধর্মের সাথে তুলনা করা হয়, যেটা ধর্মের পথে আছে, এটা ন্যায়ের পথে আছে। আর অধর্ম বলতে যেটা মিথ্যা, যা কিছু নেতিবাচক, সেটা অধর্মের সাথে তুলনা করা হয়। ন্যায়ের দুয়ারে তা নিরপরাধ। নিরপরাধ বলতে অপরাধ নেই যার, যেটার মাঝে কোনো দোষ নেই, নিষ্কলুষ, যেটার মাঝে কোনো কলঙ্ক নেই, অম্লান, অনির্বাণ। অনির্বাণ বলতে জ্বলন্ত, যেটা নিভে যায় না।
তার মানে কাজী নজরুল দাবি করছেন রাজার চোখে এটা হয়তো দণ্ডযোগ্য হচ্ছে, কিন্তু এটা ন্যায়ের বিচারে, সত্যের বিচারে আমার কথায় কোনো ভুল নেই, আমি খারাপ কিছু বলিনি, আমি মিথ্যা কোনো কথা বলিনি। সত্য স্বয়ং প্রকাশ, ধর্মের কল বাতাসে নড়ে। সত্য এমনি এমনি প্রকাশিত হয়, তাহাকে কোনো রক্ত আঁখি ডিপ জলের চোখের মতো এরকম লাল চোখ, রাজদণ্ড, রাজার দণ্ড, রাজার শাস্তি তাকে নিরোধ করতে পারে না, তাকে দমিয়ে রাখতে পারে না। সত্যকে কেউ গোপন করতে পারে না, সত্য প্রকাশিত হবেই, একে কোনো রাজা দমিয়ে রাখতে পারবে না। আমি সেই চিরন্তন স্বয়ং প্রকাশের বিনা। স্বয়ং মানে নিজে নিজে যেটা হয়, তো স্বয়ং প্রকাশ বলতে সেই সত্য প্রকাশের বিনা। কাজী নজরুল নিজেকে সেই সত্য প্রকাশের বিনার সাথে তুলনা করেছেন, যে বিনায়, এই সত্য প্রকাশের বিনায়, যে বিনা বলতে এখানে কাজী নজরুলকে বোঝানো হয়েছে, চির সত্যের বাণী ধ্বনিত হয়েছিল, তার কণ্ঠে সত্যের বাণী, ন্যায় বাণী ধ্বনিত হয়েছে। আমি ভগবানের হাতের বীণা। কাজী নজরুল নিজেকে সৃষ্টিকর্তার হাতের বীণার সাথে তুলনা করেছেন। বীণা ভাঙলেও ভাঙতে পারে, কিন্তু ভগবানকে ভাঙবে কে? অর্থাৎ ব্রিটিশ রাজ আমাকে মেরে ফেলতে পারে, শেষ করে ফেলতে পারে, কিন্তু ভগবানকে ভাঙবে কে? সৃষ্টিকর্তাকে ভাঙবে কে? সৃষ্টিকর্তাকে তো কেউ ভাঙতে পারবে না, তাকে তো কেউ শেষ করতে পারবে না। একথা ধ্রুব সত্য যে সত্য আছে, ভগবান আছেন, চিরকাল ধরে আছে, চিরকাল ধরে থাকবে। সৃষ্টিকর্তাকে কেউ ধ্বংস করতে পারবে না, তিনি তো সর্বকালীন, তাকে কেউ ধ্বংস করতে পারবে না। যে আজ সত্যের বাণীকে রুদ্ধ করেছে, যে বলতে ব্রিটিশ সরকার বা তার শাসক সত্যের বাণীকে রুদ্ধ করেছে, নানাভাবে দমন করে রেখেছে, নিষিদ্ধ করেছে, সরকার বিরোধী কোনো কথা বলা যাবে না এরকম আইন করেছে, সত্যের বাণীকে মুখ করতে চাচ্ছে। মুখ মানে বোবা, বিভিন্ন রকম আইন করে করে সত্য কথা বলা, অর্থাৎ সরকার বিরোধী কোনো প্রচার প্রচারণা করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেও তারই এই ক্ষুদ্রদপি ক্ষুদ্র সৃষ্টি অণু, সেও বলতে এ রাজা বা এই শাসক, তারই বলতে এখানে সৃষ্টিকর্তা, সে রাজাও সৃষ্টিকর্তারই এক অতি ক্ষুদ্র সৃষ্টি। তারই ইঙ্গিতে আভাসে, তারই বলতে সৃষ্টিকর্তার ইঙ্গিতে আভাসে, ইচ্ছায় সে আজ আছে, সে বলতে রাজা বা এই শাসক আজ আছেন, কাল হয়তো থাকবে না। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। কাজী নজরুল সেটাই স্মরণ করছেন, আজকে তুমি বাহাদুরি করছো, কালকে হয়তো তোমার এই ক্ষমতা থাকবে না। নির্বোধ মানুষের অহংকারের আর অন্ত নেই, সে যাহার সৃষ্টি, সে সৃষ্টিকর্তার সৃষ্টি, তাকেই সে বন্দী করতে চায়। যা কিছু সত্য, যা কিছু ধর্মের পক্ষে, সেটা সৃষ্টিকর্তার পক্ষের শক্তি। তো বলছে সেই সৃষ্টিকর্তাকেই, সেই সত্যকেই এই শাসক, এই রাজা বন্দী করতে চায়। মানুষ বড় নির্বোধ। রাম রাবণের যুদ্ধ হলো, এখানে রাবণ ছিল অধর্মের প্রতীক, আর রাম ছিল ধর্মের পক্ষের শক্তি। আর সৃষ্টিকর্তা সবসময় ধর্মের পক্ষে থাকেন, এই জন্য সত্যকে ধর্মের পক্ষের শক্তি হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু অহংকার একদিন চোখের জলে ডুববেই ডুববে। রাবণ অহংকার করেছিল, তার এই অহংকার যেমন একদিন পতনের কারণ হয়েছিল, এই ব্রিটিশ সরকারের অহংকারও একদিন তার চোখের জলের কারণ হবে, পতনের কারণ হবে। কাজী নজরুল আসলেই কারো কাছে মাথা নত করেননি। রাজভয়, লোকভয় কারো কাছেই মাথা নত করেননি। এজন্যই তিনি আমাদের কাছে এত আলোচিত হয়েছিলেন বা ব্রিটিশ সরকারের নজর কেড়েছিলেন। পাঠ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা একটা অংশ শেষ করলাম, পরবর্তী অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের সবার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।